আসসালামু আলাইকুম এভরিওয়ান। চ্যাপ্টার 5 এর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিস্টনের শক্তির সংরক্ষণশীলতা। একদম যদি প্যাসকেল থেকে কোশ্চেন আসে মাস্ট বি 4 মার্কের জন্য এটা আসবেই আসবে। বুঝতে পারছি কথা? তো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং খুবই সহজ। তো আমরা টপিকটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবো। আমি প্রথমে স্টেপ বাই স্টেপ এই ম্যাথের ধাপগুলো বলবো, কিভাবে ম্যাথগুলো করতে হবে, ম্যাথটা করতে হবে। বুঝতে পারছি কথা? সবকিছু একবারে দেখাই দিব। এখন খেয়াল করো, আমি একটু সিনারিওটা আঁকি। তো ধরো এটা হচ্ছে আমার কোন একটা পিস্টন, হাইড্রোলিক প্রেসের। এটা ধরো ছোট পিস্টন বা প্রথম পিস্টন, দ্বিতীয় পিস্টন, যেটা হিসেবে চিন্তা করো। এটা হচ্ছে প্রথম পিস্টন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পিস্টন। এখন এখানে উপর থেকে F1 পরিমাণ বল প্রয়োগ করছে, এটার ক্ষেত্রফল হচ্ছে কত? A1। আর এদিকে এই উপরের দিকে কি করবে? F2 পরিমাণ বল কাজ করবে, এটার ক্ষেত্রফল হচ্ছে কত? A2। আর এখানে এই বরাবর, এই লেভেল বরাবর কি আছে? ধরো পানি আছে। এখন খেয়াল করো এখানে শক্তি সংরক্ষণশীলতা বলতে কি বুঝাইতেছে যে তুমি যদি এখানে F1 পরিমাণ বল উপর থেকে প্রয়োগ করো, এই যে F1 পরিমাণ যদি বল উপর থেকে প্রয়োগ করো এই পিস্টন অথবা এই পিস্টন যেটাতেই করো না কেন, তাহলে আমরা প্রথমটা দিয়ে ধরো বলটা যেটা প্রয়োগ করবো সেটা হচ্ছে প্রথম পিস্টনে। এখানে যদি F1 পরিমাণ বল তুমি প্রয়োগ করো, তাহলে বলো তো এখানে যে তরলটা আছে সেই তরলটা কিছু পরিমাণ নিচে নামবে না? বলো, কিছু পরিমাণ নিচে নামবে না? আবার এখানে যে লেভেল পর্যন্ত তরলটা আছে সেই তরলটা কি কিছু পরিমাণে উপরে উঠবে না? তাহলে এখানে নিচে নামা মানে কি? তরলের কি হইলো? সরণ হইলো, আগের অবস্থান থেকে কিছুটা নিচে নামছে, এখানে উপরে উঠবে। তাহলে এখানেও তরলের কি হইলো? কিছুটা সরণ হইলো। আমরা জানি যে চ্যাপ্টার 4 যখন পড়ছি যে যখন কোন একটা সিস্টেমে একই সাথে বল এবং একই সাথে সরণ থাকবে 100% সেই জায়গায় কি হবে? কিছু না কিছু পরিমাণে কি হবে? কাজ হবে। তার মানে এখানে বল আছে, এখানে কি তরলের সরণ আছে, তার মানে এখানে কিছু পরিমাণ কাজ হয়েছে। আবার এখানে বল আছে, এখানে আবার তরলের কি আছে? সরণ আছে, মানে এখানেও কাজ হয়েছে। এখন শক্তি সংরক্ষণশীলতা বলতে বোঝাইতেছে যে এই পাশে যে কাজটুকু হবে আর এই পাশে যে কাজটুকু হবে দুইটা কাজের পরিমাণ সমান। এটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার নীতি। তোমাকে এটা প্রমাণ করে দেখাইতে হবে যে এই পিস্টনে যে কৃত কাজটা আর এই পিস্টনের যে কৃত কাজটা, এই দুইটা কৃত কাজের পরিমাণ কি হবে? সমান হবে। বুঝতে পারছো কথা? এখন তোমার মাথায় আসতে পারে ভাই কৃত কাজের সূত্র দুইটা, ডাব্লিউ সমান একটা ছিল কি এফএস, আর একটা ছিল ডাব্লিউ সমান হচ্ছে কত? এফএস কস থিটা। তাহলে এখানে কোনটা ব্যবহার হবে? এখানে আমরা এইটাই ব্যবহার করব। কেন? কারণ দেখো এটাও ব্যবহার করা যাবে, মানে সবটা তো এটা দিয়ে করা যাবে, এটা আমরা ব্যবহার করবো কেন? এটা নিয়ে আসবে না ঝামেলা। এটা আমরা কখন ব্যবহার করতে পারতাম বলতো? যখন একটা বস্তুকে তুমি যেই দিক বরাবর বল প্রয়োগ করছো তার সরণটাও যদি কি হয়? ওই একই দিকে হয়, মানে এখান থেকে ধরো বস্তু এদিকে চলে আসছে, তার সরণটাও কি হয়েছে? একই দিকে হয়েছে। তখন আমরা কি করতে পারতাম? এই এফএস এটা ব্যবহার করতে পারতাম। কিন্তু যদি যেদিকে বল প্রয়োগ করছে ওইদিকে না গিয়ে একটা কোণ করে হইতো, তখন আমরা কি ব্যবহার করতাম? এফএস কস থিটা। এখন খেয়াল করো এই পিস্টনের ক্ষেত্রে, খেয়াল করো এই পিস্টনে বল প্রয়োগ করবা কোন দিকে? নিচের দিকে। তরলটা এখান থেকে কি করবে? নেমে যাবে কোন দিকে? নিচের দিকে। তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো তরলটার সরণও ওই একই দিকে হচ্ছে। আবার খেয়াল করো এখানে বলটা কাজ করবে কোন দিকে? উপরের দিকে। কেন? দেখো একটা বল উপরের দিকে, নিচের দিকে কাজ করতেছে, এই F1টা কিন্তু নিচের দিকে কাজ করতেছে, আর এটা কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে। আমরা তো বলছি একটা যদি ইনসাইড হয় অবশ্যই আরেকটা আউটসাইডে কাজ করবে। তাহলে এখানে বলটা কাজ করবে কোন দিকে? উপরের দিকে। তরলটা কি হবে? কিছু পরিমাণ কি করবে? উপরের দিকে উঠবে। তাহলে এখানে বল যেদিকে কাজ করতেছে সরণটাও কি হচ্ছে? ওই একই দিকে হচ্ছে। এই জন্য ডাব্লুর সূত্র হচ্ছে কোনটা? এইটাই ব্যবহার করবো আমরা। বুঝতে পারছি কথা? তাহলে খেয়াল করো, তাহলে এর জন্য আমার কি কি দরকার হচ্ছে বলতো? এই পিস্টনের বল দরকার হচ্ছে, বুঝো কথা? এই পিস্টনের বল দরকার হচ্ছে, আর এই পিস্টনের জন্য এই পিস্টনের বল দরকার হচ্ছে। তার মানে কি? প্রথম কাজ হচ্ছে আমাকে ইনশিওর করতে হবে এই দুই পিস্টনের দুইটাতে বল কতটুকু করে কাজ করতেছে, কারণ কাজ বের করতে হলে তো আমার এফ লাগবে। তাহলে এটাতে কতটুকু বল কাজ করতেছে, এটাতে কতটুকু বল কাজ করতেছে, আমার প্রথম কাজ হচ্ছে এইটা বের করা। আর মজার বিষয় হচ্ছে এদের দুইজনের মধ্যে যে কোনো একজনের ভ্যালু বলা থাকবে, F1 অথবা F2 দুইজনের মধ্যে যে কোনো একজনের ভ্যালু বলা থাকবে, আরেকটা ভ্যালু আমাদের মিসিং থাকবে। তাহলে ওই ক্ষেত্রে আমাদের প্রথম কাজটাই হবে কি? এই যে F1 ডিভাইডেড বাই F2 ইকুয়ালস টু
A1 ডিভাইডেড বাই A2 এর সাহায্যে এদের দুইজনের মধ্যে যে কোনো একজনের মান কি করা, বের করা। কারণ আমি কাজ যখন বের করবো আমার বল লাগবে, তাহলে দুই পিস্টনের বল আমাকে প্রথমে বের করতে হবে। তাহলে কি বললাম, এদের দুজনের মধ্যে যে কোনো একটার মান বলা থাকবে, বাকিটার ভ্যালু কি করতে হবে, বের করতে হবে। তাহলে সূত্র আমার কোনটা, এইটা। তাহলে এই সূত্র ব্যবহার করে এদের দুজনের মধ্যে কতটুকু কতটুকু করে বল কাজ করতেছে সেই বলের মানটা আমরা কি করে ফেলবো, বের করে ফেলবো। বুঝতে পারছি কথা? তাহলে আমার প্রথম কাজ শেষ। এখন আমার কি লাগবে, সরণ। মানে এই পিস্টনে কতটুকু পরিমাণ তরলের সরণ হবে, এখানে তরলের কতটুকু সরণ হবে, সেই মানটা এখন আমাকে কি করতে হবে, বের করতে হবে। বুঝতে পারছি কথা? এখন খেয়াল করো, একটা পিস্টনে তরল যদি নিচের দিকে নামে আরেকটা পিস্টনে তরল কি করবে, উপরের দিকে উঠবে। আমি ধরলাম যে প্রথম যে পিস্টনটা এখানে তরল এতটুকু নিচে নামবে, এই যে এতটুকু, এই যে এই পরিমাণ নিচে নামবে, কতটুকু ধরলাম, এক্স পরিমাণে নিচে নামবে। তাহলে এখানে কি করবে, তরল কি করবে, উপরের দিকে উঠবে। এখন খেয়াল করে এই জিনিসটা ভালো মতো মাথায় রাখবা। এখানে যদি এক্স পরিমাণ, এই এক্স দ্বারা আমি কি বুঝে দিছি বলতো, উচ্চতা, মানে তার যে হাইট, ওই হাইট এতটুকু এক্স পরিমাণ হাইটের তরল কি করবে, নিচে নামবে। আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই এখানে যদি হাইট এক্স হয় অবশ্যই এখানেও হাইট কত হওয়া উচিত, এক্স হওয়া উচিত। না, এটা হবে না। এটা হইতো কখন হইতো, যখন এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল কি হইতো, সমান হইতো। দেখো এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল তো সমান না, এটা হচ্ছে কি একটু চিকন, এটা হচ্ছে কি মোটা। তাহলে এখানে যতটুকু তরল নিচে নামবে, মানে যেই পরিমাণের হাইটটা নিচে নামবে ওই পরিমাণ হাইটটা তো উপরে উঠবে না। তবে একটা জিনিস সেম থাকবে, সেটা কি বলতো, এখানে যত পরিমাণ মানে যত আয়তনের পানিটা বা তরলটা নিচে নামবে, এখানে সেম আয়তনের তরলটা কি করবে, উপরে উঠবে। বুঝতে পারছো কথা, বুঝতে পারছি কথা? মানে ধরো এটা হচ্ছে কোন একটা ধরো রাস্তা, এটা কোন একটা রাস্তা, এরকম একটা রাস্তা। ধরো এদিক দিয়ে 5 কেজি পানি যাচ্ছে আর এদিক দিয়ে 2 কেজি পানি যাচ্ছে, তাহলে এদিক দিয়ে যে পানিটা যাবে তার পরিমাণটা কত হবে, 7 কেজি। এদিক দিয়ে 5 গেলে এদিক দিয়ে 2 গেলে, তাহলে এখানে এসে কতটুকু পানি পাবো, 7 কেজি পানি পাবো। মানে এদিক দিয়ে টোটাল যে পানিটা যাচ্ছে সেই পানিটার মানটা আমরা এখানে এসে পাবো। এখন খেয়াল করো, এখানে যেই পরিমাণ বা যেই আয়তনে ধরো 5 কেজি পরিমাণ পানি যদি এখানে নিচে নামে, এখানে 5 কেজি পরিমাণ পানিটা কি করবে, উপরে উঠবে। তবে এখানে এই যতটুকু হাইট নিচে নামবে ওই হাইটটা কিন্তু উপরে উঠবে না। এই ভিন্নতাটা কেন আসবে, এই ভিন্নতাটা আসবে ক্ষেত্রফলের কারণে। বুঝতে পারছো কথা? কিন্তু একটা জিনিস সেম, যেই পরিমাণটা মানে কত কেজি পানি, ওই যেই পরিমাণ পানিটা এখানে নিচে নামবে ওই পরিমাণ পানিটা কি করবে, এখানে উপরে উঠবে। তো উভয় ক্ষেত্রে হাইটটা কি হবে না, আমাদের সেম হবে না। আমি ধরতেছি এখানে যদি এক্স পরিমাণে নিচে নামে, তাহলে এখানে কি করবে, ওয়াই পরিমাণে কি করবে, উপরে উঠবে। তার মানে এখানে যতটুকু পানি এখানেও কি আছে, সেম পরিমাণে পানি আছে। তার মানে কি বুঝাইতেছে, এখানে পানির যে আয়তনটা আর এখানে পানির যে আয়তনটা, এই আয়তনের পরিমাণটা হচ্ছে সমান। বুঝতে পারছো কথা? তাহলে সেকেন্ড কাজ আমি বলতে পারবো, ভাই এক্স ওয়াই দিয়ে আপনি কি বুঝাইতেছেন, এক্স ওয়াই কি সরণ না, এদের কতটুকু নিচে নামছে কতটুকু উপরে উঠছে। তোমার ডাব্লুর সূত্র কি, ডাব্লু সমান সমান কত, এফ এস না? তোমার বল লাগবে আর কি লাগবে, সরণ লাগবে না? মানে প্রথম পিস্টনের বল, প্রথম পিস্টনের সরণ লাগবে। কার জন্য, এই প্রথম পিস্টনের কৃত কাজ বের করার জন্য। দ্বিতীয় পিস্টনে কৃত কাজ বের করার জন্য কি, দ্বিতীয় পিস্টনের বল এবং দ্বিতীয় পিস্টনে কি লাগবে, সরণ লাগবে। এই যে এক্স আর ওয়াই এরা হচ্ছে সেই সরণের পরিমাণগুলো। বুঝতে পারছি কথা? তাহলে এখন এদের দুইজনের মধ্যে কি করা থাকবে, যে কোনো একজনের ভ্যালু বলা থাকবে। মানে এক্স বা ওয়াই এদের দুজনের মধ্যে যে কোনো একটার মান কি থাকবে, বলা থাকবে। বাকি একটার মান আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে এখানে সেকেন্ড কাজ হচ্ছে সরণ বের করা। তাহলে আমরা কি লিখবো এখানে, যে ধরি প্রথম পিস্টনে তরল এক্স মিটার নিচে নামলে দ্বিতীয় পিস্টনে ওয়াই মিটার উপরে উঠে। তাহলে বলো এখানকার শর্ত মতে কি হবে, শর্ত মতে এখানকার আয়তন আর এখানকার আয়তনটা কি হবে, সমান। আমরা কি বলতে পারি, V1 ইকুয়ালস হচ্ছে কত, V2। এগুলো কি সিলিন্ডার শেপ না? সিলিন্ডার শেপের আয়তনের সূত্র কি আমাদের, এ ইন্টু কত, এইচ মানে কি পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার মানে তো এ,
আর এইচ এর জায়গায় কত বসবে এইচ, তার মানে ক্ষেত্রফল আর যদি উচ্চতাকে গুণ করি তাহলে আমরা কি পাবো, আয়তন পাবো। এখন এখানে ঝামেলা হচ্ছে এই উচ্চতাটা আসলে কি মিন করতেছে, এই উচ্চতাটা মিন করতেছে তুমি যতটুকু অংশের আয়তন বের করতে চাও অতটুকু হাইটই তোমাকে নিতে হবে। মানে ধরো তোমার কাছে এরকম একটা সিলিন্ডার শেপের পাত্র আছে, ধরো এই পুরো পাত্রের হাইট হচ্ছে কত 10 মিটার, এইটুকের হাইট হচ্ছে 2 মিটার, তোমাকে বলছে এই 2 মিটারে কতটুকু আয়তনের পানি আছে এটা বের করো। তাহলে এই যে তুমি যখন এ ইন্টু এইচ করবা, এই এইচ কিন্তু তখন আর 10 মিটার বসাতে পারবা না, তোমাকে এই 2 মিটারের যেহেতু আয়তন বের করবা এই এইচ এর মানটা এখানে তোমাকে কত ব্যবহার করতে হবে, 2 ব্যবহার করতে হবে। তাহলে আমার কি এইটুকু অংশের আয়তন আর এইটুকু অংশের আয়তন হচ্ছে সমান, তাহলে তাহলে এইটুকু আয়তন আমাকে বের করতে হবে। তাহলে বলো এটার ক্ষেত্রফল হচ্ছে কত a1, এতটুকুর আয়তন বের করো, তাহলে এইটুকুর হাইট হচ্ছে কতটুকু x, তাহলে এখানে কত হবে a1x, আর এটুকুর ক্ষেত্রফল হচ্ছে কত a2, আর হাইটের পরিমাণ হচ্ছে কত y, তাহলে এই যে a1x ইকুয়ালস টু কত a2y, এই সূত্রটা ব্যবহার করে আমরা কি করব, x y যে কোনো একটার মান বলা থাকবে, বাকি একটার মান আমরা কি করব, বের করে ফেলবো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। বুঝতে পারছি কথা? এবার আসো লাস্ট একদম, তাহলে তুমি কি পেলা, বলও পেয়ে গেলা, তুমি সরণও পেয়ে গেলা, একবার 3 নম্বর স্টেপে তুমি যাবা। তাহলে সুতরাং প্রথম পিস্টনে কৃত কাজ, প্রথম পিস্টনে কৃত কাজ, প্রথম পিস্টনে কৃত কাজ হচ্ছে আমাদের কত W1, তা W1 মানে কি প্রথম পিস্টনের বল ইনটু প্রথম পিস্টনের সরণ, প্রথম পিস্টনের বল কত F1, তাহলে এই যে এখানে F1, সরণ হচ্ছে কত x, শেষ এত জুল। এরপরে দ্বিতীয় পিস্টনে কৃত কাজ, এটা হচ্ছে কত আমাদের W2, তাহলে W2 সমান কত হবে, দ্বিতীয় পিস্টনের বল হচ্ছে F2 আর দ্বিতীয় পিস্টনের সরণ হচ্ছে কত y, এই যে W2 সমান F2 ইনটু y। এই হচ্ছে 3টা স্টেপ, এই 3টে স্টেপে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। বুঝতে পারছি কথা? হ্যাঁ বুঝতে পারছি। তো ম্যাক্সিমাম ম্যাথে কি হয় জানো, এই যে বলটা মিসিং থাকে না সেই বলটা গতে বের করতে বলে, আর বাকি 2টা স্টেপের কাজ আমাদের কি করতে হয়, গতে করতে হয়। মানে গতে তুমি যে কোনো একটা বল বের করে ফেলবে, তো আমি এখানে একবারে সবই দেখাই দিচ্ছি, তখন তোমাকে কোশ্চেনের সিনারিও দেখে তুমি তখন বুঝতে পারবে। বুঝতে পারছি কথা? তাহলে এই কথাগুলো আমি আবার একটু ভালো মতো গুছাই বলি, সেটা হচ্ছে কি একবারে আমাকে কাজ বের করতে হবে, তাই না? তাই কাজের সূত্র W সমান সমান হচ্ছে কত, W সমান সমান হচ্ছে কত Fs, মানে বল লাগবে আর কি লাগবে, সরণ লাগবে। চলো 2টা পিস্টনের মধ্যে যে কোনো একটা বলের কথা বলা থাকবে আমাদের, বাকি আরেকটা বল বের করতে হবে। বল বের করার সূত্র অবশ্যই এই ক্ষেত্রফলের যে ইনফরমেশন গুলো তোমার দরকার, ক্ষেত্রফলের যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো দেওয়া থাকবে, হয় ক্ষেত্রফলের অনুপাত বলা থাকবে, অথবা ব্যাসার্ধ বলা থাকবে, অথবা ব্যাস বলা থাকবে, এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই, এটা বলা থাকবে। ওকে, বুঝা গেছে কথা? ওকে, খেয়াল করো এখন। তাহলে এখন আমার বল লাগবে, তাহলে বল বের করার সূত্র হচ্ছে কোনটা আমাদের, F1 ডিভাইড বাই F2, A1 ডিভাইড বাই A2, যে কোনো একটা বল বলা থাকবে, আরেকটা বল বের করব। তাহলে 2 পিস্টনের জন্য আমরা কি পেয়ে গেলাম, আমাদের F এর ভ্যালু পেয়ে গেছি। এখন দরকার কিসের ভ্যালু, S এর ভ্যালু, মানে কতটুকু সরণ হবে 2 পিস্টনে, এটা বের করতে হবে। তো মজার বিষয় হচ্ছে এক পিস্টনের সরণের কথা বলা থাকবে, না বলা থাকলেও অ্যান্সার বের করা যাবে, সমস্যা নেই, ওটা নিয়ে টেনশনের কিছু নেই। ওটাও দেখাই দিচ্ছি, যদি বলা না থাকে সেটাও আমরা বের করব। তাহলে এখন সরণের ইয়ে করতে হবে। তো আমরা ধরে নিছি যে প্রথম পিস্টনে যদি x মিটার নিচে নামে, দ্বিতীয় পিস্টনে y মিটার উপরে উঠবে। x y এর ভিন্নতা কেন আসলো, কারণ 2 পিস্টনের ক্ষেত্রফল সমান না। যদি এইটা আর এটা সমান হইতো তাহলে এখানে যদি x মিটার নিচে নামতো তাহলে এখানেও x মিটার উপরে উঠতো। ক্ষেত্রফল ভিন্নতার কারণে এই পাশের হাইট ওই পাশের হাইট কি হবে না, সেম হবে না, তবে একটা জিনিস সেম থাকবে, সেটা হচ্ছে কি পরিমাণটা, অর্থাৎ আয়তনটা সেম থাকবে। যেই আয়তনের পানি এখানে নিচে নামবে ওই আয়তনের পানি কি করবে, এখানে উপরে উঠবে। তাহলে ওই আয়তনের সম্পর্ক দিয়ে আমরা কি করব, এক্স আর ওয়াই এর মধ্যে যেই মানটা মিসিং থাকবে সেটা বের করব। তারপর আমাদের কাজের সূত্র Fs, প্রথম পিস্টনের বল, প্রথম পিস্টনের সরণ, দ্বিতীয় পিস্টনের বল, দ্বিতীয় পিস্টনের সরণ, দুইটা দিয়ে 2 পিস্টনের কি করে ফেলবো, কাজের মান বের করে ফেলবো। বুঝতে পারছি কথা? যদি দুইটা সমান হয় তার মানে কি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, আর যদি সমান না হয় শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না। মেনে চলেনটা হওয়া সম্ভব, মানে রিয়েলে সম্ভব না। যদি কেউ ইচ্ছা করে মান ভুল দেয় তাহলে সেই ক্ষেত্রে সম্ভব, বাট একদম রিয়েল লাইফে এটা সবসময় কি হবে, সমান হবে। বুঝতে পারছি কথা? তো চলো এখন আমরা একটু ম্যাথে যাই, আমরা একটা ম্যাথ দেখবো একদম পিওর ভাবে,
মানে একদম অ্যাকুরেট ওয়েতে, তারপর একটু অন্যরকম যদি কোনো কিছু মিসিং থাকে সেই ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটা দেখব। ধরো এরকম, ওয়েট একটু, ধরো এরকম বলছে, এটা হচ্ছে আমাদের একটা হাইড্রোলিক প্রেসের, এটা হচ্ছে প্রথম পিস্টন। ধরো এখানে বলছে যে F1 এর মানটা হচ্ছে কত, 500 নিউটন, এবং আমার যে A1 এর মানটা হচ্ছে 0.09 মিটার স্কোয়ার। এটার ক্ষেত্রফল, এর মধ্যে তরল আছে, এর মধ্যে তরল আছে, এবং এখানে বলছে এটার যে ক্ষেত্রফল A2 এর মানটা হচ্ছে 2.7 মিটার স্কোয়ার। এইটুকু ইনফরমেশন দেয়া আছে তোমার, এটুকু ইনফরমেশন তোমাকে কি করছে, দিয়ে দিছে যে একটা হাইড্রোলিক প্রেসে প্রথম পিস্টনে 500 নিউটন বল প্রয়োগ করেছে, এটার ক্ষেত্রফল হচ্ছে কত, 0.09 মিটার স্কোয়ার। দ্বিতীয় যে পিস্টনটা, সেই পিস্টনটার ক্ষেত্রফল হচ্ছে 2.7 মিটার স্কোয়ার। এখন বলছে F1 বলের প্রভাবে, F1 বলের প্রভাবে প্রভাবে তরল 5 সেন্টিমিটার নিচে নামলে দেখাও যে উভয় পিস্টনে কৃত কাজের পরিমাণ সমান অথবা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। দুইটার যে কোনো একটা আসতে পারে। যদি এটা আসে তাহলে কৃত কাজ সমান দেখাবা, তারপরে বলবো যে হ্যাঁ যেহেতু কৃত কাজ সমান সুতরাং শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, দুইটা ম্যাথ সেমই হবে। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে আমরা এখন আমাদের কাজ হচ্ছে কাজ বের করা। এই পিস্টনের কাজ লাগবে, এই পিস্টনের কাজ লাগবে, তাহলে কাজের সূত্র কি আমাদের, W সমান ভাইয়া Fs। বল লাগবে, সরণ লাগবে। প্রথম পিস্টনের কৃত কাজ করতে হলে প্রথম পিস্টনের বল, প্রথম পিস্টনের সরণ, দ্বিতীয় পিস্টনের কৃত কাজ বের করতে হলে দ্বিতীয় পিস্টনের বল এবং দ্বিতীয় পিস্টনের সরণ। এখন খেয়াল করো, প্রথম পিস্টনের আমার সব বলা আছে, কাজ বের করার জন্য যা যা দরকার। এ দেখো প্রথম পিস্টনে কতটুকু বল প্রয়োগ করছো, 500 নিউটন না, তাই 500 নিউটন কি F এর মান। এর ফলে কতটুকু নিচে নামছে তরল, 5 সেন্টিমিটার নিচে নামছে, তাহলে এই পিস্টনে কি বলা আছে, সরণও বলা আছে। তাহলে প্রথম পিস্টনে কৃত কাজ আমি বের করে ফেলতে পারবো, দ্বিতীয় পিস্টনে কৃত কাজ বের করার জন্য বলও নাই, সরণও নাই। এখন মেন টার্গেট কি, দ্বিতীয় পিস্টনের বল এবং কি বের করা, সরণ বের করা। তাহলে সরণ বের করবো, বল বের করতে, বল বের করার জন্য আমাদের কোন সূত্র আছে, ওই যে F1 ডিভাইড বাই F2 ইকুয়ালস টু A1 ডিভাইড বাই A2। দেখুন সব ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এগুলো সব লিখে নিবা, আমি লিখতেছি না। তাহলে আমরা এটা সলিউশন করি, এখানে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা জানি F1 ডিভাইডেড বাই F2 সমান A1 ডিভাইডেড বাই হচ্ছে কত, A2। উপরে কিন্তু তোমরা লিখবা প্রথম পিস্টনে এত, দ্বিতীয় পিস্টনে এগুলো কিন্তু তোমরা লিখে নিয়ে তারপরে আমি এটা লিখলাম না। তাহলে এখানে F2 এর মানটা কত হবে, A2 ডিভাইডেড বাই A1 ইনটু হচ্ছে কত, F1। তাহলে ভ্যালুগুলো বসাও, তাহলে ভ্যালু বসালে কত পাচ্ছ এখান থেকে, তাহলে এটা মান হবে কত, 2.7 ডিভাইড হচ্ছে কত, 0.09 ইনটু হচ্ছে F1 এর মান হচ্ছে কত, 500। এটার মান আমরা কত পাচ্ছি, এটা মান আসবে 3 নং 27। তাহলে 2.7 ভাগ হচ্ছে 0.09, 15,000। এটা মান আসতেছে কত, 15,000 নিউটন। এই যে 15,000 নিউটন, তাহলে F2 এর মান আমি পেয়ে গেছি। এখন আমাকে কি করতে হবে, ওই যে ওয়াই বের করতে হবে, দ্বিতীয় পিস্টনে কতটুকু সরণ হইছে ওইটা বের করতে হবে। তাহলে এইভাবে লিখবা যে ধরি, এই কথাটুকু কিন্তু অবশ্যই বলতে হবে, ধরি প্রথম পিস্টনে তরল x মিটার নিচে নামলে দ্বিতীয় পিস্টনে y মিটার উপরে উঠে। তাহলে আমরা কি বলতে পারি, শর্ত মতে কি হবে, A1x সমান কত, A2y। ওই যে সূত্র, আয়তন সমান, তাহলে A1x ইকুয়ালস টু কত হবে, A2y। x এর মান আমাকে বলে দিছে যে প্রথম পিস্টনের কতটুকু নিচে নামছে, 5 সেন্টিমিটার। তাহলে এখানে কত, 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার মানে কত, 0.05 মিটার। যেহেতু কাজের সরণকে অবশ্যই কিসে হইতে হয়, মিটারে হইতে হয়, মিটারে নিতে হবে, মিটারে ছাড়া আমরা কাজের মান বের করতে পারি না। এই জন্য এক্স কে আমরা কি করছি, মিটারে কনভার্ট করেছি। আমার দরকার ওয়াই এর মান,
আমরা কি বলতে পারি y সমান সমান কত a1x ডিভাইডেড হচ্ছে কত a2। তাহলে a1 এর মানটা হচ্ছে কত, a1 এর মান হচ্ছে 0.09 আর x এর মান হচ্ছে 0.05 আর a2 এর মান হচ্ছে 2.7। খেয়াল করো, তো এই ভ্যালু বের করি আমরা। তাহলে 0.0 ইন্টু 0.05 2.7, দেখো এর ভ্যালুটা আসছে কত 1 ডিভাইডেড বাই 600 মিটার। তোমরা মানটাকে এইভাবেই রাখবা। কেন রাখবা, যদি এটাকে এই মানে কনভার্ট করো দেখো ভ্যালু আসবে 1.66666 ইন্টু 10 টু দি পাওয়ার কত -3 মিটার। এন্ড তুমি তার এই পুরো মানটাকে নিবা না, তুমি পুরো মানটাকে না নিয়ে এটাকে কি করে ফেলবা 6.67 করে ফেলবা। এর কারণে ওখানে গিয়ে অ্যান্সারটা মিলবে না। যদি এরকম 1.6 সামথিং এরকম যদি পুনঃপুনিক, এটাকে আমরা পুনঃপুনিক বলি, এরকম 666777111 এরকম যদি হয় ওই আকারটাকে নিবা না, এইভাবেই রাখবা এটাকে। এইভাবে নিলে কি হবে, তখন তুমি ওখানে গিয়ে অ্যাকুরেট ভ্যালুটা পাবা না। বুঝতে পারছো, অ্যাকুরেট ভ্যালুটা আসবে না। এর জন্য এরকম আকারে রাখবা, এরকম করবা না। যদি হ্যাঁ এমন হয় যে ধরো মান আসছে এরকম, মানে বোঝা যাচ্ছে যে ধরো 0.075 এরকম আসে, হ্যাঁ এটাকে তুমি রাখতে পারো। যেরকম যদি পুনঃপুনিক আকারে আসে সেই আকারে নিবা না, ওইটাকে ওইভাবে ভগ্নাংশ আকারে রেখে দিবা। তাহলে এত মিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখন কি, সুতরাং প্রথম পিস্টনে কৃতকাজ W1 সমান সমান কত F1x। তাহলে F1 এর মান হচ্ছে কত 500, x এর মান 0.05, তাহলে 5 5 25, এই যে 25 জুল পেয়ে গেছো। একইভাবে দ্বিতীয় পিস্টনে কৃতকাজ W2, এটা হচ্ছে F2 ইন্টু হচ্ছে কত y, F2 এর মান হচ্ছে কত 15,000 আর y এর মান হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে কত 600, এটার মানও কত পাবা 25 জুল। এই দেখো প্রথম পিস্টনে দ্বিতীয় পিস্টনে কৃতকাজের পরিমাণটা কি সমান। এবার এই দেখো যদি প্রথম অংশ আসতো যে উভয় পিস্টনে কৃতকাজ সমান, তাহলে শেষ, হ্যাঁ উভয় পিস্টনে কৃতকাজ সমান। আর যদি বলতো যে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, তখন কি বলতো, এটুকু লেখার পর বলতো যেহেতু উভয় পিস্টনে কৃতকাজের পরিমাণ সমান সুতরাং শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। বুঝতে পারছো কথা, বুঝতে পারছি? হ্যাঁ, এটা গেল, এখানে সবকিছু দেওয়া। এখন ধর এমন কেস হবে, অনেক কেস কেমন হবে যেখানে তোমাকে এই যে 5 সেন্টিমিটার নিচে নামছে এই কথাটা বলে নাই, কোশ্চেনে বলা থাকবে না। এটা কি বলছে যে F1 বলের প্রভাবে তরল কিছুটা নিচে নামলে, এটা বলে দিছে। কতটুকু নিচে নামছে এই কথা বলে নাই, বলছে কি কিছুটা নিচে নামলে দেখাও যে উভয় পিস্টনে কৃতকাজের পরিমাণটা সমান। বুঝতে পারছি কথা, এরকম। তার মানে কি এই এক্স এর মান আমি জানি না, এক্স এর মানটা আমাকে বলে নাই। হ্যাঁ, তো যখন এরকম এক্স এর মান বা ওয়াই এর মানের যে কোনো একটা বলা থাকবে না, যখন এরকম বলা থাকবে না তখন তুমি কি করবা, এই যে অ্যান্সার গুলা এরকম অ্যাকুরেট পাবা না, মানে 25 জুল 30 জুল 40 জুল এরকম পাবা না। অ্যান্সার গুলা কি এরকম এক্স ওয়াই এর সাপেক্ষে আসবে। বুঝতে পারছি কথা, যেহেতু আমি এক্স এর মান জানি না, যেহেতু জানি না তখন আমরা কি করব, ওই এক্স এবং ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে ফেলবো। যেমন ধরো আমি এখান থেকে কি করছি, ওয়াই এর মানটা বের করছি, ধরো আমি এখানে ওয়াই এর মানটা বের করব, তাহলে এক্স এর জায়গায় তো এক্স থেকে যাবে, তাহলে এটা মান কত আসবে, তাহলে 0.09 ডিভাইড হচ্ছে 2.7, তাহলে 30, তাহলে এটা ভ্যালু কত আসবে, এটাকে যদি মান বের করি তাহলে এক্স ডিভাইড হচ্ছে কত 30 মিটার। দেখো ওয়াই এর মান আমি পাইছি এখান থেকে। কেউ চাইলে এখান থেকে কি করতে পারো, এক্স এর মানটাও বের করতে পারো, মানে এক্স সমান সমান তখন ওয়াই দিয়ে আসবে। এখন খেয়াল করো, তাহলে ডাব্লিউ সমান সমান কত আমার F1 ইনটু হচ্ছে কত এক্স, তাহলে F1 এর মান হচ্ছে কত 500 আর এক্স এর জায়গায় এক্স, এই যে এত জুল থাকলো। এরপরে দ্বিতীয় পিস্টনে কৃতকাজ হচ্ছে F2 কত ওয়াই, এখন থেকে ওয়াই এর আমরা ভ্যালু জানি না, কিন্তু ওয়াই এর একটা মান পেয়েছি আমরা এক্স এর সাপেক্ষে, সেটা কত ডাইরেক্ট ভ্যালু জানি না, এক্স হিসেবে একটা মান পেয়েছি, সেই মানটা কত, সেই মানটা হচ্ছে এক্স ডিভাইড হচ্ছে কত 30। দেখো তুমি এটাকে কাটাকাটি করো, দেখো এখান থেকে যে মানটা পাবে সেটা হচ্ছে দেখো 500x, এতে কাটাকাটি করলে 500x জুল। দেখো উপরেও কত আসছে 500x জুল, নিচে দেখো কত আসছে 500x জুল, মানে কি দুইটাই তো সেম। আগে আমরা অ্যাকুরেট ভ্যালু পাইতাম, এখন আমরা অ্যাকুরেট ভ্যালু পাচ্ছি না, এই যে এরকম ভাবে ভ্যালু পাবো আমরা। বুঝতে পারছি কথা? তো যদি মান দেওয়া নাও থাকে, তুমি যদি এখান থেকে, আমি তো এখান থেকে ওয়াই এর মান বের করছি, তুমি যদি এখান থেকে এক্স এর মান বের করতা,
তখন এখানে অ্যান্সার গুলো ওয়াই দিয়ে আসতো, অ্যান্সার গুলো কি ওয়াই দিয়ে আসতো। বুঝতে পারছি কথা? তো এটা বিষয় না, তুমি যে কোনো কিছুর ভ্যালু এখান থেকে বের করতে পারো, এক্স অথবা ওয়াই, এরকম ভাবে অ্যান্সার আসতে পারে, এরকম ভাবে ম্যাথ হইতে পারে। বুঝতে পারছো? তো ঘাবড়ানোর কিছু নাই, এরকম ভাবে অ্যান্সার করে দিয়ে আসবো। আরেকটা ম্যাথ এখান থেকে আসে, খেয়াল করো। বলছে যে এই F1 বলের প্রশ্ন বুঝো, এত বড় প্রশ্ন, একদম সিম্পল একটা প্রশ্ন। বলে F1 বলের প্রভাবে তরল যদি 5 সেন্টিমিটার নিচে নামে, বুঝো কথা, F1 বলের প্রভাবে তরল যদি 5 সেন্টিমিটার নিচে নামে, তাহলে দ্বিতীয় পিস্টনে তরলটা 2 সেন্টিমিটার উপরে ওঠা সম্ভব কিনা। বলছে এখানে যদি 5 সেন্টিমিটার নিচে নামে, তাহলে এখানে তরলটা 2 সেন্টিমিটার উপরে উঠবে কিনা। তাহলে কি করবা, এখানে এই যে এখান থেকে এই ওয়াই এর মানটা বের করবা, এখান থেকে ওয়াই এর মানটা বের করবা, ওই ওয়াই এর মানটাকে এই যে এখানে যে 2 সেন্টিমিটার বলছে 2 সেন্টিমিটার উপরে উঠবে কিনা, ওই ওয়াই এর মানটা বের করে এই 2 সেন্টিমিটারের সাথে কি করবা, কম্পেয়ার করবা। যদি দেখো মানটা 2 সেন্টিমিটারের কম হচ্ছে, তাহলে কি উপরে উঠতে পারবে না, আর যদি দেখো 2 সেন্টিমিটারের বেশি বা সমান হচ্ছে, তখন বলে দিবা উপরে উঠতে পারবে। মানে এখানে বলছে এখানে যদি 5 নিচে নামে, তাহলে এখানে 2 উপরে ওঠা সম্ভব না। আমি তোমাকে কি বলছে, এক্স এর মান বলছে, এখন ওয়াই এর মান বের করতে বলছে, বের করে 2 এর সাথে কম্পেয়ার করতে। তখন এইসব কোনো কিছু লাগবে না, শুধু এই যে এতটুকু ম্যাথ হবে, এই যে এতটুকু, এই এতটুকু হবে শুধুমাত্র। বুঝতে পারছি কথা? হ্যাঁ, এইগুলাই আসবে এখান থেকে, এর বাইরে কোনো কিছু না। এই জিনিসগুলো খুব ভালো মতো একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফেজ।